পেতে হরগরি এই করেছে গো বাবা হরগরি কইরা পেতে এই হরগরি দর্শক মন্ডলী কৈলাস হর পার্বতী নৃত্য গীতি করার জন্য মহান মঞ্চে করে যাবো নৃত্য অভিনয় করবেন রবি কর্মকার ও ছুটুলাল মাহাতো
বিচলিত মন পার্বতী, কিসের কারণ পার্বতী, কিসের কারণ? ওগো ওগো আমার স্বামী দেবতা, আপনারা পুরুষ বলে আপনাদের সম্মান রয়েছে, আপনারা পুরুষ বলে আপনারা এখানে সেখানে করে পদার্থ, আর আমরা নারী বলে আমাদের কোনো সম্মান নেই। ও তুমি তার জন্য চিন্তা করেছো পার্বতী, তুমি তার জন্য চিন্তা করেছো। তুমি চিন্তা করো না পার্বতী, তুমি চিন্তা করো না। তুমি ছুটে চলে যাও সেই মণিপুর রাজ্যে রাজা সুরতের কাছে, তার কাছে গিয়ে তুমি পূজা ভিক্ষা চাইবে। সে যদি তোমায় স্বেচ্ছায় পূজা দেয় তাহলে ভালো, তাহলে তারে তুমি চরম শাস্তি দেবে। হ্যাঁ স্বামী, আপনার কথা মতো আমি ছুটে যাবো সেই মণিপুর রাজ্যে রাজা সুরতের কাছে, তার কাছে আমি পূজা ভিক্ষা চাইবো। সে যদি আমায় স্বেচ্ছায় পূজা দেয় তাহলে ভালো স্বামী, না হয় তারে আমি চরম শাস্তি দেবো স্বামী, চরম শাস্তি দেবো। কৈলাসে পরামর্শ করলেন হর পার্বতী, পার্বতী ছুটে গেলেন মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে পূজা ভিক্ষা দেওয়ার জন্য। অপর দিকে দেখুন মণিপুর রাজ্যের রাজা রাজা সুরত তার রাজসভায় শিব পূজা করার জন্য মহান মঞ্চে করতেন আগমন।
রোগারে ত্রিশূলধারে তুমি প্রভু করবে না আর জয় 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 ভোলানা ও ভোলানা জয় 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 ভোলানা আমি তোমার জন্য ফুলের সাজে নিয়ে এসেছি এসো দাও 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 মালাবতী দাও চলো আমরা সপরিবার মিলে ওই রাজসভার শিব মন্দিরে শিব পূজা করি ওম নমঃ মহাদেব মহাত্মন মহাযোগী মহেশ্বর সর্ব পাপ মোচন মঙ্গলায় নমো নমঃ ওম নমঃ মঙ্গলায় নমো নমঃ ওম নমঃ মঙ্গলায় নমো নমঃ রাজা সুরত তুমি আমার পূজা করো রাজা তোমার রাজ্যে মঙ্গল হবে কে নারী তুমি কেনে এসেছো আমার এই রাজসভার শিব মন্দিরে আর কেন বা আমায় এসে পূজা আবহান চাও ওরে রাজা আমি মা চণ্ডী তুমি আমার পূজা করো রাজা তোমার রাজ্যে মঙ্গল হবে কি মা চণ্ডী যে হচ্ছে পুঁজি আমি দেব সুলভ পানি সে হচ্ছে পুঁজিব না কোনোদিনও নারী শোনো নারী
তুমি যে পথ দিয়ে হয়ে এসেছো সেই পথ দিয়ে দূর হয়ে যাও। ওরে রাজা, ওরে রাজা, তোরে তো বড় অহংকার, আমার চিনতে পারলি না, আজ আমারে করলি ঘৃণা। যারে রাজা, আমি তোরে দিলাম অভিশাপ, আমার অভিশাপে তুই রাজ্য হারা হবি, পুত্র হারা হবি, পথের ভিখারি হবি। সামান্য সামান্য নারীর অভিশাপে হব আমি রাজ্য হারা, পুত্র হারা, পথের ভিখারি। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার মন ভালো লাগে না, আমি বিশ্রাম করতে বিশ্রাম করি। তাই শুনি দর্শক মন্ডলী, বিধাতার লেখন কে করে খণ্ডন। ওদিকে মা চণ্ডী অভিশাপ দিয়ে গেলেন রাজা সুরতকে, আর ওদিকে মা চণ্ডীর ছলনায় রাজা সুরতের ভাতিজ পুত্র অবিরোধ, রাজা সুরতের ভাতিজ পুত্র অবিরোধ খেলার সাথী বন্ধুকে লয়ে এক অভিযোগ লয়ে রাজসভায় করছে না কোনো।
ছল কপট করে তুমি আমার সব সম্পত্তি নিজের নামে হাতিয়ে নিয়েছো, এই সম্পত্তি দিতে আজ অস্বীকার করছো। ওরে ভাই, ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, এই দুর্মুখ দুরাচারী রাজাকে চাবুক মারতে মারতে পদাঘাত করতে করতে রাজ্য থেকে পার করে দাও। তুই আমায় ছেড়ে যা না অভিনব, আমি যে তোর পদাঘাত সহ্য করতে পারছি না। কি দুর্মুখ দুরাচারী কাকা, তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো, এই প্রতারণার শাস্তি তোমায় পেতেই হবে। ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, এই দুর্মুখ দুরাচারী রাজাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে পার করে দাও। যাবে মহারানী? ওরে ওরে অবিরোধ, তোরে যে আমি কোলে পিঠে করে বড় করেছি, আজ তুই আমায় মহারানী বলে উপহাস করছি। কাকিমা বলতে বুঝি তোর লজ্জা হই? কি তোমাকে আবার কাকিমা? তোমরা যে আমার সঙ্গে ছলনা করেছো, সেই ছলনার শাস্তি তো তোমাকে পেতেই হবে। হ্যাঁ রে, হ্যাঁ পুত্র আমার, আমি এই রাজ্যে থাকবো না। ওরে মনিরোধ, আই আই মনিরোধ, তোর পিতা যখন এই রাজ্যে রইল না, আমরা এই রাজ্যে থাকবো না। আমি তো তোমাদেরকে রাজ্যে রাখতে চাই না। আর এই যে আমার পরম শত্রু, এই যে আমার পরম শত্রু, এ দিনে দিনে বড় হয়েছে, এ আমার পরম শত্রু। ওরে ভাই, আমার খেলার সাথী বন্ধুগণ, যেদিকে গেছে দুর্মুখ দুরাচারী রাজা, সেই দিকে রাজরানীকে মার করে দাও। আমার খেলার সাথী বন্ধুগণ, আজ আমার কি আনন্দের দিন। আমি হলাম আজ থেকে এই মণিপুর রাজ্যে যুবরাজ, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। আর এই যে তুমি হবে আমার সহ সভাপতি। চলো ভাই, চলো আমরা বিশ্রাম করতে বলিব। দর্শক মন্ডলী, বিধাতার লিখন কে করে খণ্ডন? ওইদিকে মা চণ্ডীর ছলনায় রাজা হলেন রাজ্যহারা, আর এদিকে মা চণ্ডী কান্নাগের রূপ ধারণ করে আপনাদের মহান মঞ্চে করছেন আগমন। রাজা সুরতের স্ত্রী মালাবতী ও তার শিশু সন্তান মনিরোধ আজ 3 দিন ধরে অনাহারে
এখানে সেখানে দিন যাপন করে ভিক্ষা করে খাই, আর ভিক্ষা করতে করতে আপনাদের মহান মঞ্চে করছে না আগমন। এই জনম দুঃখী কপালে বন্ধ দয়া, এই আমরা দুই জনা আর এই জনম দুঃখী কপালে বন্ধ দয়া, এই আমরা দুই জনা। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা, এই আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ওরে ওরে মনির, ওই যে দূরে দেখা যায় গ্রাম, চল পুত্র, ওই গ্রামে আমরা ভিক্ষা করব, ওই গ্রামে আমরা ভিক্ষা করি। জনম গেল এই দুঃখে দুঃখে, এ জনম গেল এই হলো না জনম দুঃখী কপালে বন্ধ দয়া, আমরা দুই জনা। ওই যে দূরে দেখা যায় গ্রাম, আমরা দুজন মিলে ওই গ্রামে ভিক্ষা করি, ওই গ্রামে ভিক্ষা করবো মা। চলো মা চলো, চলো মা চলো, ওই গ্রামে আমরা ভিক্ষা করে খাই। বাবুরা সবাই কিছু ভিক্ষা দেখলে আমার প্রাণে জ্বালা সহে না রে, প্রাণে জ্বালা সহে না। পুত্র পুত্র আজ আমরা নবরে নবরে ভিক্ষে করে, আজ আমরা ভিক্ষে করে, আজ আমরা নবরে নবরে গিয়ে আজ আমরা ভিক্ষে করবো, আজ আমরা ভিক্ষে করবো। ওর মানুষে দুঃখ দিলে, ওর মানুষে দুঃখ দিলে, দুঃখ মানে হয় না আপন মানুষ, কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ, কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। মনির মনির, ওরে মনির, এই তো আমাদের ভিক্ষা করে অনেক পয়সা হয়েছে পুত্র। ওই যে ঘটনা দেখা যায়, ওই
তোর জন্য খাবার নিয়ে আসে। এই তো মা আমার জন্য খাবার নিতে গেছে, আর আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি কি করি উপায়? হ্যাঁ, এই যে আম বৃক্ষে বড় বড় আম রয়েছে, ততক্ষণ আমি আম পাকা খেয়ে ক্ষুধা নিবারণ করবো। বাবা ওরা একটু কি মোটা গো, এই উঠলাম মা, মারো, মা, মা, মারো, মা, 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 আমি যে তোর বিক্ষত নাই শুয়ে দিয়ে গেছিলাম, আজ তুই হঠাৎ করে মাটিতে শুয়ে আছি কেন? ও আমার আসতে দেরি হয়েছে বলে তাই। আয় আয় মনিরোদ, আয়, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি। আয় মনিরোদ, তুই খাবার খেয়ে নে। দেখি আমার মনিরোদ সর্বাঙ্গ শরীর নির্বল হয়ে গেল কেন? আমার মনিরোদ কথা বলছে না কেন? কি হয়েছে মনিরোদের? তুই আমার একটিবার মা মা বলে যাস না রে মনিরোদ, একটিবার মা বলে যা।
Double
রাজা সুরত শ্মশানে শ্মশানবাসী হয়ে রইলে, অপরদিকে রাজা সুরতের স্ত্রী মালাবতী তার শিশু সন্তান সর্পদংশন করেছিলেন, তাই শ্মশানে দাহ করার জন্য নিয়ে আসছেন। আজ এতদিন ধরে রইলাম আমি শ্মশানে, কোনদিন তো নারীর কণ্ঠ ভেসে আসতে শুনি নাই। আজকে হঠাৎ করে কে আসবে নারী, আমাকে এগিয়ে দেখতে হবে। যে নারী তুমি জেনে এসেছো শ্মশানে, আর তোমার কাঁধে কে? শোনো চন্ডা, এ ভাবছে আমার মৃত পুত্র, একে এখানে রেখে দাও তোমার সন্তানকে। তাহলে শুনো নারী, তাহলে শুনো নারী, তুমি কি পয়সা নিয়ে এসেছো? না না চন্ডাল, আমার কাছে কোনো পয়সা করে নেই। না 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 না, আমি বিনা পয়সায় এই শ্মশানে মুন্ডার জ্বালাই না। তাহলে শুনে রেখো নারী, আমার একটি শর্ত, তুমি যে পরনে পরে রয়েছে কাপড়, ওই কাপড়ের এক টুকরো আমায় দাও, তাহলেই তোমার সন্তানকে আমি দাহ করে দেবো। তাই হবে চন্ডাল, নাও আমি এক টুকরো কাপড় আমি তোমায় দিচ্ছি, এতে তুমি আমার সন্তানকে দাহ করে দাও। নাও নাও চন্ডাল, এক টুকরো কাপড় আমি তোমায় দিচ্ছি, তুমি আমার সন্তানকে দাহ করে দাও। আমার পরনের কাপড় টুকরো লাগছে। তুই না ছিলি সেদিন মণিপুর রাজ্যের রাজপুত্র, আর আমি ছিলাম মণিপুর রাজ্যের রাজ মহারানী। আজ তোরে শ্মশানে দাহ করতে এক টুকরো কাপড় লাগছে। কি কথা শোনালে নারী তুমি? তুমি ছিলে মণিপুর রাজ্যের রাজ মহারানী, আর এই ছিল মণিপুর রাজ্যের রাজপুত্র। তাহলে কি তোমার নাম মালাবতী? হ্যাঁ চন্ডাল, আমার নাম মালাবতী। তুমি কি করে জানলে চন্ডাল আমার নাম মালাবতী? ওরে ওরে হতভাগী নারী, শুনবি আমি কে? আমি হলাম সেই হতভাগা রাজা সুরত। স্বামী গো, ভালোই হয়েছে স্বামী, বিধির বিপদ মিটে গেছে, আজ আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। চলো স্বামী, চলো স্বামী, ওই যে দাউ দাউ করে জ্বলছে চিতা, ওই চিতাই আমাদের একমাত্র সন্তানকে দাহ করে দেব, আর আমরা প্রাণ বিসর্জন করব। দাঁড়াও রাজা, তুমি প্রাণ বিসর্জন করো না। তোমার হারানো পুত্র ফিরে পাবে, হারানো রাজ্য ফিরে পাবে। তুমি আমার পূজা করো চন্ডাল। ওগো স্বামী, তুমি শুনতে পেয়েছো? তুমি শুনতে পেয়েছো? মা চণ্ডী বলছে, মা চণ্ডীর পূজা করলে নাকি হারানো রাজ্য ফিরে পাবো, হারানো পুত্র ফিরে পাবো। তুমি মা চণ্ডীর পূজা করো স্বামী। হ্যাঁ হ্যাঁ মালাবতী, আমরা সব পরিবার মিলে, সমস্ত রাজ্যবাসী মিলে মা চণ্ডীর পূজা করবো। মা গো চণ্ডী, আপনার কাছে এই প্রার্থনা, আমার সন্তানকে জীবিত করে দাও। ঠিক আছে রাজা, তাই হবে। তুমি পূজার আয়োজন করো, তোমার সন্তানকে কাজ করে দেব। ও রাজার সন্তান বেঁচে যা। মা গো, আমি কোথায় মা? ওরে ওরে আমার নয়নের মণি, আই আমরা মা চণ্ডীর ছলনায় তোমায় ফিরে পেয়েছি। আমরা সব পরিবার মিলে, সমস্ত রাজ্যবাসী মিলে মা চণ্ডীর পূজা করব।
চণ্ডী মাতা